মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে বাড়ছে হামলা পাল্টা হামলা, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, সৌদির সতর্কবার্তা এবং গাজা ইস্যুতে নতুন উদ্যোগ, সব মিলিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। চলুন জেনে আসি আজকের আপডেট। ইরানের সাথে সংঘাত মোকাবেলায় পেন্টাগন $200 বিলিয়ন বাজেট চাইলেও কংগ্রেসে এ নিয়ে সংশয় রয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহে ব্যয় ছাড়িয়েছে $11 বিলিয়ন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আধুনিক প্রযুক্তির উচ্চ মূল্য এই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। তাছাড়া এই সংঘাত আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় লারিজানি, তার পুত্র সহ আরও শীর্ষ কর্মকর্তারা নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। ইরানের সাউথ পার্টস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না। সেই সঙ্গে হুমকি দিয়েছেন কাতারের জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র ভয়াবহভাবে উড়িয়ে দেওয়া হবে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন হামলায় জড়িত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘে চিঠি দিয়ে রাষ্ট্রদূত আমির সাইদ ইরওয়ানি বলেন, আমিরাতের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে। এ হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য বস্তুগত ও নৈতিক প্রতিকার চেয়ে তেহরান আরব আমিরাতকেই দায়ী করেছে। গাজায় চলমান সংকটের মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সবচেয়ে বড় মিশনের ঘোষণা দিয়েছে। এতে 100টি নৌযান ও স্থলভিত্তিক আন্দোলন থাকবে। এতে গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। উদ্যোগটির লক্ষ্য ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বলে জানানো হয়েছে। এদিকে ইরানের হামলায় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, হামলা বন্ধ না হলে সামরিক সহ বিকল্প পদক্ষেপ নেওয়া হবে। তবে এই ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। রিয়াদে বৈঠকে 12টি আরব ও ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে মন্ত্রীরা উপসাগরীয় দেশ জর্ডান, আজারবাইজান ও তুরস্কের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করা হয়। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের 3টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। মিসাইলের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে দেশটির বেন গুরিয়ান বিমানবন্দরে। এদিকে ঘটনার পর নিরাপত্তার ঝুঁকিতে স্পেন ও জার্মানির বিভিন্ন শহরে প্রায় 30টি ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল কর্তৃপক্ষ, যা পরিস্থিতির উত্তেজনা ও অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউর তারার জানান, এই বিরতি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 12টা থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত চলবে। সৌদি আরব সহ বিভিন্ন দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শর্ত ভাঙলে অভিযান ফের শুরু হবে। সংঘাতের মধ্যে হতাহতের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল শান্তি ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার কারণে রাস লাফান শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি সেবা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রিয়ানা শারমিন, সময় সংবাদ।